সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা খুলনা থেকে উঠে আসতো এক সময়ে, এমনকি বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছিল বিগত বিএনপির সময়ে। আর বর্তমানে বিএনপি আবারও চেষ্টা করছে বাংলাদেশ ক্রীড়াঙ্গনকে উজ্জ্বল করতে। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে খুলনা জেলা স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের কমিটির আহ্বায়ক ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এসব কথা তুলে ধরেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে খুলনা শহর বরাবরই আন্তর্জাতিক মানের খেলা তৈরির একটি কারখানা ছিল। সবসময় আন্তর্জাতিক মানের যত খেলোয়াড় আমরা আমাদের দেখেছি তার অধিকাংশই আমাদের খুলনা থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে গিয়েছে। তিনি আরো বলেন, সারা বাংলাদেশের প্রতিকূল পরিবেশের মধ্যেও যুব সমাজকে যাতে ক্রীড়াঙ্গনে আনতে সুন্দর ও সুস্থ পরিবেশ তৈরি করা যায়, সেই জন্যই খেলার আয়োজন। অতীতেও এমন আয়োজন হয়েছে, তাই ফ্যাসিসমুক্ত বাংলাদেশে এমন আয়োজন আবারও সফল হবে বলে তিনি বিশ্বাস করেন। আমাদের হাতে এই গত ব্রিটিশ সরকারের পিটা বাহিনীর লোকজনরা বল তুলে না দিয়ে, ব্যাট তুলে না দিয়ে মাদক তুলে দিতেছে। সে মাদকের ভয়াবহতায় আমাদের সেই আন্তর্জাতিক মানের খেলা তৈরির কারখানাটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা আশা করি আগামীতে আমাদের যারা ব্যবস্থাপনা কমিটি আছেন, যারা ক্রীড়া নিয়ে কাজ করছেন, তাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা পূর্বের সেই অবস্থায় খুলনাকে আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস। সাফেদ হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.